যদি বলি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এমন একটা অফবিট জায়গা আছে যেখানে শহরের কোনো ব্যস্ততা নেই, শুধু শান্তি, নেচার আর একটা হিডেন ভাইব। বিশ্বাস করবে, অনেকদিন পর একটা ছোট্ট ব্রেক নিয়ে বেরিয়ে পড়লাম জায়গাটা এক্সপ্লোর করতে। অনেকদিন ধরেই ভাবছিলাম একটা গেটওয়ের খুব দরকার, তাই ভাবলাম ক্রাউড থেকে দূরে একটা পিসফুল ডেস্টিনেশনে যাওয়া যাক। এই ভ্লগেই তোমাদের সাথে শেয়ার করব সেই পিসফুল ডেস্টিনেশনে আমি কিভাবে গেলাম, সেখানে গিয়ে আমি কোন সুন্দর হোমস্টেতে থাকলাম এবং সেখানে গিয়ে আমি কি কি এক্সপিরিয়েন্স করলাম। ওখানে গিয়ে ট্রাই করেছিলাম পমফ্রেট, কাতলা আর চিংড়ি। চলো ভিডিও শুরু করি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দিওতির গল্পগুচ্ছ। আজকে আমি রয়েছি দীঘা শঙ্করপুরের মাঝে মেরিন ড্রাইভের কাছে স্টাইলিং ক্যাম্পাস। এখন আমি অলরেডি দাঁড়িয়ে রয়েছি মেরিন ড্রাইভের সামনে। তোমরা এরকম সুন্দর ভিউ দেখতেই পাচ্ছ। ঠিক এরই অপোজিটে রয়েছে আমি যেখানে স্টে করেছি স্টাইলিং ক্যাম্পাস। এখানে যে হাইওয়েটা তোমরা দেখতে পাচ্ছ, ডান দিকে চলে গেলে তোমরা পৌঁছে যাবে তাজপুর মন্দারমণি, এবং যদি বাঁ দিকে তোমরা সোজা চলে যাও তাহলে ওদিকে রয়েছে ওল্ড দীঘা আর নিউ দীঘা। এই দুটো ডেস্টিনেশনের মাঝখানে শঙ্করপুরের কাছে একটি অফবিট হোমস্টেতে আমরা রয়েছি। চলো তোমাদের সাথে শেয়ার করি সেই হোমস্টে বা স্টাইলিং ক্যাম্পাসটা কেমন। আসবো তো মেরিন ড্রাইভের অপোজিটে স্টাইলিং ক্যাম্পাসে যেতে গেলে প্রথমত তোমাদের এই কাছের পুলে করে অপোজিটে যেতে হবে। তো খুবই ভীষণই ভালো লাগছে। সাধারণত আমরা তো শহরে থাকি, এইরকম পরিবেশ বলো, এইরকম প্রকৃতি বলো, আমরা সচরাচর শহরের মানুষরা দেখতে পাই না। কিন্তু দুদিনের ছুটি কাটানোর জন্য যখন আমরা এরকম জায়গায় আছি, সত্যি বলছি মনটা কেমন ভালো হয়ে যায়। শহরের এত ব্যস্ততা, আমাদের এত চিন্তা, এত টেনশন, যেগুলো আমরা শহরে সাধারণত ফেস করে থাকি আমাদের ডেইলি লাইফে, সেখান থেকে রিলিফের জন্য, সেখান থেকে দুদিন সব কিছু ভুলে থাকার জন্য এটা হচ্ছে একটা পারফেক্ট অফবিট জায়গা। তো আমি এখন চলে এসেছি স্টাইলিং ক্যাম্পাসের ফ্রন্ট গেটের সামনে। তো এখানে ডান দিকে অলরেডি স্টাইলিং ক্যাম্পাসের পোস্টার বড় করে দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ইভেন নিচে স্টাইলিং ক্যাম্পাসের কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়া রয়েছে। তোমরা চাইলে এখান থেকে পজ করে আমার ভিডিওটা কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে নিতেই পারো। ইভেন আমি নিজেও যখন তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো, ডেসক্রিপশন বক্সে অবভিয়াসলি আমি সব কন্ট্যাক্ট তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাহলে আসো এবার ভেতরটা ঘুরে আমি নিজেও দেখি কেমন, তোমাদের সাথেও শেয়ার করি স্টাইলিং ক্যাম্পাসের ভিতরটা কেমন। তো ফাইনালি আমরা চলে এসেছি স্টাইলিং ক্যাম্পাসে। তো স্টাইলিং ক্যাম্পাসে এন্ট্রি নেওয়ার পরেই আমি যেটা দেখতে পাচ্ছি, স্টাইলিং ক্যাম্পাসে ঢুকেই বাঁদিকে রয়েছে এখানে এদের রিসেপশন। এগিয়ে গিয়ে দেখি আর কি কি রয়েছে, আশা করবো তোমাদের সাথে শেয়ার করো। তো আরেকটু এগিয়ে গিয়ে যেটা রয়েছে স্টাইলিং ক্যাম্পাসের নিজস্ব পার্সোনাল কিচেন, যেখানে এখানে সাধারণত যাবতীয় রান্নাবান্নারা করে থাকে। আসলে তোমাদেরকে কিচেনটা একবার ঘুরিয়ে দেখি। অলরেডি এখানে রান্নাবান্না চলছে, দুপুরের প্রস্তুতি অলরেডি চলছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দেখো। ও রান্না এখন, ও আজকে পমফ্রেট হচ্ছে। এখানে কি কাতলা মাছ ভাজা না রুই মাছ? এটা তোমরা তো প্রত্যেকদিন কতজনের রান্না করো? এখন তো ভালোই ভিড়। এটা কি? টমেটো চাটনি। এটা ডাল, এটা শাক। হ্যাঁ দেখাও কোনটা কি বলো। এটা ডাল, আচ্ছা আর বলো। এটা শাক, এইটা শাক ভাজা। এটা শাক। এটা কি শাক করেছো? লাউ শাক নাকি? না না, লটে শাক। আচ্ছা এইখানে হয়েছে, এটা হয়েছে। এটা কি? এই লটে শাক। আচ্ছা আচ্ছা, এটা চাটনি। চাটনি। এটা পটলের তরকারি হবে। কোথায় দেখাও। আচ্ছা পটলের তরকারি করছো। এখানে তো মাছ ভাজাই আছে। মাছ ভাজা আছে। আচ্ছা ঠিক আছে। বেসিক্যালি স্টাইলিং ক্যাম্পাসের ডে 1 এর রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করছি। তো রুমের বাইরে এখানে একটা ব্যালকনি রয়েছে। তো ব্যালকনির ডান দিকে কয়েকটা ছোট ছোট টুল রাখা রয়েছে এবং এদিকেও একটা ছোট টেবিল আর টুল রাখা রয়েছে। তো তোমরা চাইলে এখানে ইজিলি সন্ধ্যাবেলা বসে একটু স্ন্যাক্স বা চা খেতে খেতে এনজয় করতেই পারো। আর রুমের বাইরেটা হচ্ছে পুরোটাই উডেন। আর এখানকার কটেজগুলো সব থেকে একটা ইউনিক ব্যাপার কি, তো এখানে যে কটা কটেজ রয়েছে প্রত্যেকটা কটেজের একটা একটা ডিফারেন্ট ইউনিক নেম রয়েছে। আর আমাদের এই কটেজটার নেম হচ্ছে হোলি হেভেন। তো আসো তোমাদের এবার রুমটা ভেতর থেকে দেখাই কেমন। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওভারঅল রুম। এইটা রুমটা ভেতর থেকে পুরোটাই বেড়া দিয়ে করা। এখানকার প্রত্যেকটা রুম কিছু কিছু বেড়া দিয়ে, বাইরে দিয়ে উডেন দিয়ে এবং ব্যাম্বো দিয়ে রুমগুলো করা রয়েছে। তো রুমে ঢুকেই প্রথমে যেটা দেখতে পাচ্ছি, আমাদেরকে একটা বড় বেড এখানে প্রোভাইড করেছে। তো বেসিক্যালি রুমটা কিন্তু 2 শেয়ারেবল।
বাট বেডের সাইজ দেখে যা মনে হচ্ছে তোমরা ফ্রেন্ডসরা যদি আসো ইজিলি এখানে তিনজন কিন্তু অ্যাডজাস্ট করে শুয়ে যেতেই পারো। এখানে ইজিলি তিনজন আলাদা আলাদা করে সেখানে শুতেই পারে। আর এখানে বেডের উপরে যেটা রয়েছে এখানে একটা ওয়াল পেইন্ট রয়েছে, তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি আরো বেটার করে। তো ওয়াল পেইন্টের সাথে এখানে একটা লাইটও দেওয়া রয়েছে, যেটা আরো বেশি করে ভালো লাগছে, ওয়াল পেইন্টারও বোঝা যাচ্ছে। আর আমাদের এই কটেজটা যেহেতু এসি কটেজ, তো এখানে একটা এসিও প্রোভাইড করেছে। আর টু বি অনেস্ট এসিটা অনেকটাই পুরনো মডেল, বাট যথেষ্ট ভালো, কিন্তু ঠান্ডা হচ্ছে না। আর এই রুমে সব থেকে আমার যেটা পার্সোনালি পছন্দ হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, আসো। যেটা আমার পার্সোনালি পছন্দ হয়েছে, আর যারা মেয়েদের বলছি, যারা আমার মতো মেকআপ প্রেমী, মেকআপ করতে খুব ভালোবাসো, তোমাদের একটা ভালো জিনিস আমি এখানে শেয়ার করছি। সেটা হচ্ছে এখানের এই মিররটা। তো রুমে আসতে না আসতেই হাতে পেয়ে গেছি ব্লু লেগন মকটেল। ট্রাই করে দেখি কেমন। এই গরমে এই মকটেল এক কথা অসাধারণ। এরকম এনভায়রনমেন্ট, এরকম রুমে বসে আসতে না আসতে এরকম মকটেল খেতে এক কথায় জাস্ট অসাধারণ লাগছে। ওখানে গিয়ে আমি একটা রিফ্রেশিং মকটেল খেয়ে চারপাশটা ঘুরে দেখলাম। আর একটা কথা না বললেই নয়, ওখানে স্টাফদের বিহেভিয়ার খুব ভালো ছিল, সবাই ফ্রেন্ডলি আর হেল্পফুল, পুরো এক্সপিরিয়েন্সটা আরও এনজয়েবল করে দিয়েছিল। আমি ভিডিও শেষে পুরো ডিটেলস শেয়ার করে দেবো, আর ডেসক্রিপশন বক্সে আরও অনেক ইনফো থাকবে, যেটা তোমরা ইজিলি প্ল্যান করে নিতে পারবে। সো গাইজ, আসার পর প্রথমেই তো আমাদেরকে এখানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ব্লু লেগন মকটেল প্রোভাইড করলো। মকটেলটা শেষ করতে না করতেই হাতে চলে এসছে গরমা গরম ব্রেকফাস্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টটা দিয়েছে, আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। এটা এতটাই টেস্টি খেতে। 4টে লুচি দিয়েছে, সাদা আলুর তরকারি দিয়েছে, একটা বয়েলড এগ দিয়েছে, আর যেটা আমার ফেভারিট মিষ্টি রসগোল্লা দিয়েছে। তো চলো আসো তোমাদেরকে একটু দেখাই ব্রেকফাস্টটা কেমন দিয়েছে। যে একটু লুচি ছিঁড়ে একটু সাদা আলুর তরকারি নিয়ে আমি ডিরেক্ট পুরে দিলাম আমার মুখে। এক কথায় অসাধারণ। গরম গরম ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম চারপাশটা একটু ঘুরে দেখতে। চারপাশটা সত্যি এত সুন্দর, এত শান্ত, মানে আমি কি বলবো। এদের আবার সুন্দর একটা রেইন ডান্সের সেটআপও করা রয়েছে, মানে হোলির সময় বা বন্ধু বান্ধবরা বিশেষ করে যখন তোমরা গ্রুপে আসবে এখানে কিন্তু দারুণ মজা করবে। প্লাস এদের একটা বাইরে বসে লাঞ্চ করার জন্য এবং ডিনার, ব্রেকফাস্ট হোয়াটএভার করার জন্য সুন্দর আউটডোর সেটআপও করা রয়েছে। ভেতরটা ঘুরে দেখার পর তারপর ভাবলাম একটু বাইরেটা ঘুরে আসি। তো দূরে আমি প্রথমে একটা ছোট্ট পুকুর দেখতে পেয়েছিলাম, তাই একটু ভাবলাম হেঁটে হেঁটে ঘুরে আসি জায়গাটা কেমন। আশপাশটা ঘুরে রুমে ফিরতেই এসে দেখি গরম গরম লাঞ্চ রেডি। লাঞ্চে ছিল শাক ভাজা, ডাল, পটল আলুর তরকারি, রুই মাছ, পমফ্রেটের ঝাল, টমেটোর চাটনি আর টক দই। প্রথমেই আমি ভাতটা অল্প ভেঙে একটু গরম গরম শাক ভাজা দিয়ে ভালো করে মেখে, সত্যি কথা বলতে শাক ভাজাটা এতটাই সুন্দর খেতে হয়েছিল। তারপর অল্প ভাত ভেঙে আমি অল্প করে ভাতের ওপর ডালটা ঢেলে অল্প করে লেবু চিপে নিয়ে ভয়েস ওভার দিতে দিতেও আমার এখন খাবারগুলো দেখে লিটারালি ক্রেভিং হচ্ছে। আলু ভাজা দিয়ে ভালো করে খেলাম। তারপরেই আমি ট্রাই করেছিলাম ওদের পটলের দরমাটা। এটা পটল আলুর একটা তরকারি ছিল বেসিক্যালি। সত্যি কথা বলতে নিরামিষ তরকারি ছিল, কিন্তু খেতে অসাধারণ ছিল। সেই সব খাওয়ার পরেই আমি ট্রাই করলাম আমার সেই কাতলা কালিয়া, যেটা খেতে একঘর ছিল। গ্রেভিটা এতটা সুন্দর ছিল, এতটা স্পাইসি, এতটা টেস্টি, একটা টেক্সচারটাই এতটা সুন্দর ছিল যে কি বলবো। ওইটা খাওয়ার পরেই আমার সামনে চলে এলো বড় একটা পমফ্রেট। আমার মতো তোমরা কে কে পমফ্রেট লাভার আছো কমেন্ট করে জানাও তো আমাকে। তো পমফ্রেটটা বেসিক্যালি ছিল ওদের সর্ষে পমফ্রেট, যেটা এখানকার এদের খুবই ফেমাস আর ভালো ডিশ। আর মাছটাও না একদম ফ্রেশ ছিল। তো পমফ্রেটটা দিয়েও যখন ট্রাই করলাম দারুণ লাগলো। আর শেষ পাতে খেলাম ওদের মিষ্টি মিষ্টি টমেটোর চাটনি, যেটা আমি পাঁপড় দিয়ে ট্রাই করলাম। আর এত কিছু খাবারের মধ্যে অ্যাজ ইউজুয়াল এটা তো আমার ফেভারিট। আর লাস্টে ট্রাই করলাম ঠান্ডা ঠান্ডা টক দই। দুপুরে এলাহি লাঞ্চের পর একটু ঘুমিয়ে গেছিলাম। একটু বিশ্রাম নিয়ে তারপর উঠে ভাবলাম চারপাশটা একটু ঘুরে আসি। তোমাদের একটা কথা বলে রাখি, এই হোমস্টে থেকে বেরিয়ে সামনেই কিন্তু একদম মেরিন ড্রাইভ। যদি তোমরা
একদমই একটা পিসফুল জায়গা এনজয় করতে চাও, তাহলে কিন্তু অবভিয়াসলি তোমরা এই জায়গাটাতে একবার হলেও আসো। কারণ এখান থেকে না তোমাদেরকে উদয়পুর যেতে হবে, না তোমাদের দীঘা যেতে হবে। আর এরকম একটা মেরিন ড্রাইভ থেকে কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছে, একবার জাস্ট দেখো। এতক্ষণ তো তোমাদের সাথে দিনের বেলা স্টাইলিং ক্যাম্পাস কেমন সেটা শেয়ার করছিলাম। এবার আসো তোমাদের সাথে শেয়ার করি রাতের বেলা স্টাইলিং ক্যাম্পাস কীরকম। সন্ধে নামতে নামতেই জায়গাটা না কীরকম একাকিত্ব হয়ে গেল। চারপাশের হালকা আলো, শান্ত হাওয়া, এই নাইটের ভিউ সবটাই যেন ম্যাজিক্যাল। এই সুন্দর সুন্দর দোলনা, সিরিয়াসলি জায়গাটা একটা প্যারাডাইস ফিল হচ্ছে এখানে আসার পর। আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর কটেজেস করে রাখা। এখানে সব রকমের প্রাইসেস, সব রকম প্যাকেজেসের কটেজেস তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। উডেন রয়েছে, ব্যাম্বু রয়েছে, আরও অনেক কিছু এদের অ্যাভেলেবেল রয়েছে। দেখো আমরা প্রথম দিন এই কটেজটাতে ছিলাম, আর সামনেই এখানে বসে থাকতে আমার আমি দোল খাচ্ছি আর মজা করছি। সিরিয়াসলি খুব দারুণ জায়গা গো। দোল খেতে খেতেই চলে এলো সন্ধ্যেবেলা গরম গরম চিকেন পকোড়া। ও মাই গড, সিরিয়াসলি ইট ওয়াজ হেভেন, দারুণ ছিল। সামনে এরা সব বন্ধু বান্ধবরা এসেছিল, এরাও খুব সুন্দর এখানে মজা করছিল, ডান্স করছিল, এনজয় করছিল। সিরিয়াসলি জায়গাটাতে এলে না তুমি তোমার সব চিন্তা ভাবনা ভুলে গিয়ে তোমারও মনে হবে এই আনন্দের সাথে, এই মজার সাথে নিজেকে ভাসিয়ে নিয়ে। দেখতে দেখতে ঘড়িতে কখন 10:30 বেজে গেছিল বুঝতেই পারিনি। তাই একবার ভাবলাম যাই রান্নাঘর থেকে ঘুরে আসি, দেখি ওখানে কী কী প্রিপারেশন চলছে। তো ওখানে তো গিয়ে দেখছি একদম চিকেন কষা রেডি। তাই আমিও আর দেরি না করে গরম গরম চিকেন কষার রুটি নিয়ে আমারই কটেজের বাইরে বসে পড়লাম রাতের ডিনারটা কমপ্লিট করতে। প্রথমে রুটিটা একটু ছিললাম, একটু গ্রেভিতে ডোবালাম, একটু চিকেন নিলাম, একটু শসা নিলাম। উফ, ইটস টু গুড। তারপর চলে গেলাম রুমে, কারণ কালকেও আমাকে এখানে মজা করতে হবে, তাই আমি ঘুমিয়ে পড়লাম। রাতে একটা সুন্দর ঘুম দিয়ে পরের দিন ঘুম থেকে উঠেই আমি আবারও চলে গিয়েছিলাম মেরিন ড্রাইভে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছিলাম যে এখানে ধীরে ধীরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। বাইরেটা দেখো, অলরেডি এখানে অনেকজন বসে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। আর এখানে তো অলরেডি বৃষ্টির মধ্যে এবার রেন ডান্স স্টার্ট হয়ে গেছে। বিচে গিয়ে ভাবলাম একটা ডাব খেয়ে আসি। ডাব খেয়ে ফিরতেই বাড়িতে রুমে এসে দেখলাম এখানে কচুরি আর ছোলার ডাল দিয়েছে। সেই ব্রেকফাস্ট সেরে আমি বেরিয়ে গেছিলাম বাইরে একটু ফটোশ্যুটের রিল ক্রিয়েট করতে। তার রিজন হচ্ছে জায়গাটা এতটা ফটোজেনিক, এতটা রিল বানানোর জন্য একদম পারফেক্ট জায়গা। তো আমিও আর লোভ সামলাতে না পেরে গুটি কয়েক রিল এখানে বসে আমিও বানিয়ে নিয়েছিলাম। খুবই সুন্দর জায়গা গো, দুদিনের জন্য সময় কাটানোর জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে, তোমরা খুব ইজিলি পৌঁছেও যাবে। সব কিছু করার পর আবার দ্বিতীয় দিনের লাঞ্চ ওরা রুমেই প্রোভাইড করে দিয়ে গেছিলো। দ্বিতীয় দিনের লাঞ্চেও ছিল এলাহি আয়োজন। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লাঞ্চে কত কী ওরা প্রোভাইড করেছে। অ্যাজ ইউজুয়াল গতকালের মতো এখানে রয়েছে সাদা ভাত, বেগুন ভাজা, শাকের তরকারি, রুই মাছের ঝাল, চিংড়ির মালাইকারি। অ্যাজ ইউজুয়াল আমি প্রথমে গরম গরম ভাতটা আমি একটু শাক দিয়ে মেখে খেয়ে দেখলাম শাকটা কেমন করেছে। জাস্ট টু গুড ছিল শাকটা। তারপরে অল্প ভাত আবার ভেঙে নিলাম। ভেঙে নিয়ে আজকে ওরা দিয়েছিল, গতকাল তো দিয়েছিল পটল আলুর তরকারি, আজকে দিয়েছিল মাছের মাথা দিয়ে কোনো একটা ঘন্ট। আই লাভ মাছের মাথা, আমার জাস্ট দারুণ লাগে। মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে যে কোনো তরকারি আমার জাস্ট অসাধারণ লাগে। ও ডালের সাথে বেগুন ভাজাও ছিল, সেটা না খেয়ে আমি একটু তরকারি খেয়ে ফেলেছিলাম। সো যাই হোক, ঠিক আছে, এবার একটু সোনামুখ ডালটা একটু আস্তে করে পেটে আমি ঢেলে নিলাম। ঢেলে একটু লেবু ভালো করে উপরে কচলে নিয়ে, লেবু ছাড়া ডাল আমার একদমই যায় না। শুধু ডাল আমি খেতে পারি না, ডাল আমি যখনই খাবো একটু লেবু আমাকে উপর থেকে কচলে নিতেই হবে। তারপর ভাবলাম ফাইনালি তাহলে একটু বেগুন ভাজাটা দিয়ে খেয়ে দেখি। বেগুন ভাজা দিয়ে খেতেই মনে হলো অনেকক্ষণ সব ভেজ আইটেম খেয়ে ফেলেছি, এবার নন ভেজগুলো ট্রাই করা যাক। প্রথমে বড় মাছের পিসটা আমি তুলে একটু ক্যামেরার সামনে কায়দা মেরে নিলাম। কায়দা মেরে নিয়ে মনে হলো না ভাই অনেক হয়ে গেছে, এবার আমাকে খেতে হবে। গতকাল যেমন তোমাদেরকে বলছিলাম এরা যেমন ভালো পিস কোয়ান্টিটি প্রোভাইড করে, এদের মাছগুলো এত ফ্রেশ, এত সুন্দর করেছিল ঝোলটা। তারপরে আমি ট্রাই করেছিলাম ওদের চিংড়ি মাছের মালাইকারি। এই তোমরা পিসগুলো দেখো চিংড়ি মাছের, সিরিয়াসলি দারুণ।
আমার এখন ভয়েস ওভার দিতে দিতে আমার লিটারালি আবার খেতে ইচ্ছা করছে। আমি কনফার্ম এখানে আমি আবার একদিন ছুটিতে, আবার দুদিনের ছুটিতে ডেফিনেটলি আমি যাব। মানে এই বাজেটে এত কাছাকাছি, এত সুন্দর খাওয়া দাওয়া দিয়ে, এত সুন্দর একটা পরিবেশ, মানে আমি সিরিয়াসলি বলছি এক কথায় অসাধারণ। তো চিংড়ি মাছের মালাইকারিটা আমি ট্রাই করলাম, দুর্দান্ত দুর্দান্ত খেতে করেছিল। তারপর লাস্ট পার্টে মুখটা একটু মিষ্টি মিষ্টি করার জন্য আমার প্রিয় কম্বো চাটনি আর পাঁপড় আমি একটু ট্রাই করে নিলাম। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়ছিলাম একটু স্টাইলিং ক্যাম্পাসের পেছনের দিকটা দেখতে, যে এদের পেছনের দিকটাতে কী রয়েছে। ওয়াও, পেছনে তো গিয়ে দেখছি এখানে আলাদাই আকর্ষণ। ওদের সামনের দিকটা যেভাবে সুন্দরভাবে কটেজ করা, সুন্দরভাবে গার্ডেন করা, আউটডোর সেট আপ করা, ওদের পেছনটাও ঠিক সেরকমভাবে অনেক কিছু ফুল গাছ, অনেক কিছু চাষ করা, অনেক ওদের নিজস্ব সবজি ওরা এখানে চাষ করেছে, অনেক সুন্দর সুন্দর বসার জায়গা করা, এক কথায় দারুণ জায়গা। মানে কীভাবে যে দুদিন এখানে এসে আমি সময় কাটালাম আর কীভাবে যে এত সুন্দর আমার সময় কেটে গেল আমি নিজেও বুঝতে পারছি না। সিরিয়াসলি এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর ভাবছি কি সুন্দরই না দিনটা আমি কাটিয়েছিলাম। সন্ধ্যেটা হতেই আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো, পরদিন ফিরে যেতে হবে বাড়িতে, খাবারগুলোও খেতে হবে। তো সন্ধে হতে না হতে সামনে চলে এলো গরম গরম লোটে ফ্রাই। হ্যাঁ, তোমাদের আমি এটা একটা কথা বলে রাখছি, এই যে খাবারগুলো দেখছো লোটে ফ্রাই, চিংড়ির ফ্রাই, এগুলো কিন্তু প্যাকেজের সাথে ইনক্লুডেড নয়। এগুলো আমরা আলাদাভাবে অর্ডার করে নিয়েছিলাম নিজেরা সন্ধ্যেবেলা একটু খাবো আর এনজয় করবো বলে। তো দেখতে পাচ্ছ ওদের এখানে বিশাল বনফায়ারের ব্যবস্থা করা রয়েছে, পাশে ডান্স ফ্লোর রয়েছে, সব কিছুই রয়েছে। পরের দিন বাড়ি ফিরে যেতে হবে, মনটা তো একটু খারাপই, ভেবেছিলাম রুমেই ডিনারটা করে নেবো। তো রুমে তো ডিনারে দেখলেই ছিল রুটি চিকেন। সো এখানেই আমার ব্লগটা শেষ হচ্ছে, বাকি ডিটেলস তোমরা দেখেই